রাজ্য সরকার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার ঘোষণা করেছেন যে হেলমেট ছাড়া বাইক চালালেই তার বিরুদ্ধে জরিমানা বাধ্যতামূলক, হেলমেট বাধ্যতামূলক। কিন্তু এই যুব যারা মানুষ, ছেলেমেয়েরা যারা রয়েছেন, তারা কিন্তু সম্পূর্ণ রকমভাবে এই নির্দেশকে আমরা বারংবার দেখেছি অগ্রাহ্য করতে। আজকে আমরা দেখতে পাচ্ছি একবারে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে তারকেশ্বর ট্রাফিক সাবগার্ডের যারা অফিসার রয়েছেন, একদম দেখা যাচ্ছে যে হেলমেট না পরে যাওয়ার কারণে তাদের বিরুদ্ধে যে কড়া ব্যবস্থা গ্রহণ সেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে জরিমানা করা হচ্ছে। আমরা রাজ্য সরকারের যে ঘোষণা যে অবৈধ পার্কিং, হেলমেট ছাড়া বাইক চালানো এবং যে সমস্ত অবৈধ ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো ভাঙতে হবে এবং পুলিশকে স্বতন্ত্র ভূমিকায় কাজ করার জন্যে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন। এবং নতুন রাজ্যের ক্ষমতায় আসার পর অনেক রকম যে বাস্তবায়ন করার তিনি প্রকল্প কথাবার্তা তিনি বলেছেন, আমরা দেখতে পেয়েছি যে এই যে হেলমেট, দেখুন হেলমেট ছাড়াই বাইক নিয়ে চলে যাচ্ছেন। এখন এই যে পরিস্থিতিগুলো, এই পরিস্থিতিগুলোর বিরুদ্ধে সরব তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের যিনি ওসি সাধনবাবু তিনি রয়েছেন, স্বরূপবাবু রয়েছেন, এসআই। আমরা দেখতেই পাচ্ছি যে যেভাবে এই অবৈধভাবে রাস্তাকে অবরোধ করে চাপাডাঙ্গা মানে একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে চাপাডাঙ্গা গুরুত্বপূর্ণ চাপাডাঙ্গা আমরা দেখতেই পাচ্ছি। দেখুন এইখানেতে সেই ছবি দেখাচ্ছি আমরা একদম সরাসরি। দেখুন এইখানেও একদম রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন অবৈধভাবে যাতায়াত করবেন না, হেলমেট পরবেন না। আপনারা হেলমেট পরছেন না, অন্যান্য জায়গায় ফাইনের বদলে সেই টাকায় হেলমেট কিনে দেওয়া হচ্ছে। আরে ঘটনা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু হেলমেট ছাড়া বাইক নিয়ে বেরোলেই তো পুলিশ জরিমানা করবে। আর একেবারে ট্রাফিক সিগন্যাল সেখানে দাঁড়িয়ে আছেন আপনি। সেটা আমরা ভুল প্রকাশ করার জন্য কেউ নয়, আপনাকে আপনার পরিবারকে নিয়ে বেরোচ্ছেন, সেটা আপনাকে তো ভালোভাবে দেখতে হবে। আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে পুলিশকে যে স্বতন্ত্র ভূমিকায় পালন করার যে দায়িত্ব, সেটা আমরা দেখতেই পাচ্ছি যে একেবারে আমরা চাপাডাঙ্গার যে আইল্যান্ড, সেই চাপাডাঙ্গা আইল্যান্ডে রয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে দেখুন দেখাচ্ছি আপনাদেরকে, হয়তো গরিব মানুষ তারা ব্যবসা করে খায়, কিন্তু এই যে চাপাডাঙ্গায় দেখুন একেবারে এখানে টান মাথা, যেখানে দীর্ঘ কয়েক বছর ধরে ব্যবসা চলছে, চপের দোকান, এগরোল, চাউমিনের দোকান এখানে রয়েছে। আর সেই দোকান ব্যবসাগুলোয় যে চাপাডাঙ্গার মূল যাতায়াতের যে রাস্তা, এইটা হচ্ছে চাপাডাঙ্গা কলেজ রোড। এই কলেজ রোডটা পুরো জ্যাম সন্ধ্যের পর। দেখুন মোটরসাইকেল, সাইকেল, চাপাডাঙ্গা একদম এটা কলেজ রোড। দেখুন একদম একদম বাজারে যে ঢোকার জায়গা রাস্তাটা, এখানে হচ্ছে মোটরসাইকেল আর সাইকেল রাখার পার্কিং হয়ে গেছে। এ ভাই, তুমি যে বাইকটা রেখেছো, কেস দিচ্ছে এখানে। এটা কি বৈধভাবে রেখেছো এখানে রাখার জায়গা? এটা যে দাগটা দেওয়া আছে দেখো, সেই দাগের ভেতরে একটা লরি ঢুকলে অসুবিধা হবে, এখানে কেস দিচ্ছে অফিসাররা। তোমরা কি কেস খেতে চাও না বাইকগুলো এখান থেকে সরাবে? কি চাইছো তোমরা? এই যে অবৈধভাবে পার্কিং, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে পরিষ্কার বলেছেন অবৈধ পার্কিং। এই যে টোটোগুলো তোমরা রেখেছো, ভাই তোমাদের কিছু এখান থেকে সরকারিভাবে কোনো টাকা পয়সা দেওয়া হয়? দাও তোমরা, তাহলে কিভাবে রাস্তার উপরে একদম পার্কিং করেছো? এটা তো রাস্তার উপর, কিভাবে পার্কিং করেছো বলো? পার্কিং করতে পারো? ওই তো কাজ খুঁজে পাই। আমি বলছি ভাই, এই যে ওই যে এইভাবে পার্কিং করতে পারো? এরকম পার্কিং করা যায়? কিভাবে তোমরা এরকম ভাবে? দেখুন একবারে এটা হচ্ছে চাপাডাঙ্গা কলেজ রোড, চাপাডাঙ্গা মেন রাস্তা, সেইখানে টোটোদের পার্কিং। রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন অবৈধ পার্কিং করা যাবে না। হেলমেট নেই কেন ভাই? রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছে তোমাদেরকে হেলমেট পরতে হবে, কিন্তু তোমরা এইভাবে অবৈধ পার্কিং, ফাইন চলছে, কেস দিচ্ছে পুলিশে। কেন তোমরা এইসবগুলো মানছো না? কেন এইভাবে কেন মানছো? আমরা যে ছবিটা দেখাচ্ছি নিউজ 7 সকাল লাইভে সরাসরি, দেখুন অবৈধভাবে
পার্কিং, এই যে গায়ের জোরে পার্কিং, এটা কি গায়ের জোর পার্কিং? দেখি কি বলছে ভাই, এটা কি গায়ের জোরে পার্কিং? এটা কি তোমাদের গায়ের জোরে পার্কিং? তাহলে কিভাবে তোমরা দাঁড়িয়ে আছো? কেন এই দোকানগুলোর সামনে এই ইচ্ছা মতো এসে দাঁড়িয়ে গেলে? হ্যাঁ বলো, তোমরা সরকারকে পয়সা দাও, ট্যাক্স দাও, তাহলে তোমরা দাঁড়িয়ে আছো কি করে? কিভাবে দাঁড়িয়ে আছো বলো? তার মানে মনে হচ্ছে নয় ক্ষমতা বল, নয় পেশি বল, নয় মারধর করবো, এরকমই কোনো চিন্তাধারা রয়েছে। না রে কেন, একদম একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে এসে মনে হলো দাঁড়িয়ে পড়ি। বলো, আর দাঁড়াতে পারো তোমরা? তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাহলে দাঁড়িয়ে আছো কেন বলো আগে? তোমরা দাঁড়িয়ে আছো কি করে বলো? কি হলো, সরবে না সরবে না, দাঁড়িয়ে থাকবে? তাহলে সরতে হবে যখন, তাহলে সরে যাও। এখানে কোনো পার্কিং করার জায়গা নয়, এটা কোনো পার্কিং করার জায়গা নয়। এখানে সাধারণ মানুষের যাতায়াতের ফুটপাত, তোমরা দাঁড়িয়ে বলেছে কি করে দাঁড়াতে পারো তোমরা? এরকম ভাবে অবৈধভাবে পার্কিং, রাজ্যের মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন কোনো অবৈধ পার্কিং করা যাবে না। এরপরে আমরা নিউজ 7 সকাল বলছি, আবার দেখলে আবার খবর করবো, কোনোভাবে এরকম ভাবে মেনে নেওয়া যাবে না। বারংবার আমরা দেখেছি, আমরা দেখতে পেয়েছি রাজ্যের যখন তৃণমূল সরকার ছিল, একেবারে পরিষ্কার আমরা দেখেছি যে অবৈধভাবে পার্কিং, সেই পার্কিং আমরা মেনে নেবো না কোনোদিন। এরকম ভাবে একটা রাস্তায় একটা মহিলা, একটা মানুষ, তারা এই রাস্তা দিয়ে যাতায়াত করবে। দেখুন, এই হচ্ছে সরকারি দাগ, সেই দাগের ভেতরে ইচ্ছা মতো এসে পার্কিং করে দিয়েছে, যেখানে যে কোনো মুহূর্তে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কোনো রকম ভাবে এরা হচ্ছে মানে না, ভাবছে সব বাবার সম্পত্তি, এসে দাঁড়িয়ে যাবো, যা ইচ্ছে তাই করবো। তোমরা ভাই তোমাদের পার্কিং জোন তৈরি করো, করে ব্যবসা করো। আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন নিউজ 7 সকাল লাইভ দেখাচ্ছে সরাসরি। আমরা বারবার বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে অবৈধ বিষয়েতে তিনিও আন্দোলন করেছিলেন, তিনিও বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ক্ষমতায় আসার পর তিনি পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছেন একবারে সেই একই জিনিস, সেই অবৈধ পার্কিং, এসে গাড়িটা দাঁড় করিয়ে দিল, দাঁড় করিয়ে দিয়ে বেরিয়ে গেল। আমরা নিউজ 7 সকাল দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড, চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড। আমরা আছি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। দেখুন, এই বাস ঢুকছে, আমরা সেই ছবি দেখাচ্ছি। বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, দেখুন, এই দেখুন, এটা বাস স্ট্যান্ড, বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বাইকটা দাঁড়িয়ে আছে, এই বাইকটা কার? এই বাইকটা কার দাদা? এই বাইকটা কার? এই বাইকটা কার? কার? এটা কি পার্কিং জোন? এটাই পার্কিং জোন না? পার্কিং জোন কেন গাড়িটা কিনে চলে গেছো কেন ভাই? দিন চলে গেছে, না না কিনলে এইটা ফুলের দোকানটা অবৈধ। আরে না না ভাই, তুমি গাড়িটা এখানে রাখতে পারো না, তোমাকে রাস্তা তাহলে এরকম ভাবে হঠাৎ করে তুমি রেখে দিয়ে চলে গেলে, বাস আসছে, মহিলাটা দাঁড়িয়ে রয়েছে সেখানে, তোমার হঠাৎ মনে হলে এখানে গাড়িটা রেখে দেবো? দেখতেই পাচ্ছেন, এই দেখুন, আমাদের যেই খবর শুরু করেছি সব অবৈধ পার্কিং। ভাই এটা কার টোটো? তোমার টোটো? হ্যাঁ, কি মনে করছো তোমরা এখানে কেন পার্কিং করছো? কোথায় দাগ? ওই তো দাগ। এটা কি? এটা মেন রাস্তা, এটা বাস স্ট্যান্ড, এটা বাস স্ট্যান্ড, তোমরা এখানে গাড়িটা রাখতে পারো? বলো, কি গাড়ি জোরে রাখছো নাকি রাতারাতি 4 তারিখের পর সব বিজেপি হয়ে গেছো? কি বলতে চাইছো বলো? মুখ্যমন্ত্রী শুভেন্দু বলেছে কোনোভাবেই পার্কিং করা যাবে না অবৈধভাবে। আজকে করছি, কালকে করব, আবার আসবো কালকে সকালবেলায়, দেখবো কার কত হিম্মত আছে এখানে পার্কিং করে। কত ইউনিয়ন হয়েছে, শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে কোনো ইউনিয়ন নেই। দেখতে পাচ্ছেন অবৈধভাবে টোটো পার্কিং, আমরা সেই ছবি দেখাচ্ছি। বেকার ছেলেরা করে খাবে, কিন্তু এরকম ভাবে অবৈধভাবে পার্কিং করতে পারে না। আমরা সেই ছবি নিউজ 7 সকাল লাইভে দেখাচ্ছি সরাসরি। দেখুন, এই পাশে দেখুন, চায়ের দোকান, মিষ্টির দোকান, সব গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে পার্কিং। এইটা হচ্ছে চাপাডাঙ্গা থেকে আপনার মূল রাস্তা যাবার সাচক, রামনগর, এইটা দিয়ে চলে যাচ্ছে রাজবলহাটের বাস ট্রেকার যায়। আর দেখুন, এইটা হচ্ছে চাপাডাঙ্গা মোড়মাথা। এই দেখুন, এখানে চাপাডাঙ্গার মোড়মাথা একটা গুরুত্বপূর্ণ জায়গা। দাদা, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি এই যে হঠাৎ করে বাইক টেনে এখানে রেখে দিলেন, এটা তো আপনার ক্ষেত্রে অসুবিধা। হ্যাঁ, না চলে যাচ্ছেন কেন? পার্কিং করেছেন, চলে যাচ্ছেন কেন? হ্যাঁ, অবৈধভাবে পার্কিং। এগুলো কার বাইক? এই বাইকগুলো কাদের? এই বাইকগুলো কাদের? অবৈধভাবে পার্কিং কাদের এগুলো? দিনকে দিন বেড়ে ওঠা কিছু মস্তান, কিছু দাদা, তারা এইগুলো করে বেড়াচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এইসব মেনে নেওয়া যাবে না।
অনেক দাদাগিরি হয়েছে রাজ্যে। দেখুন এটা গুরুত্বপূর্ণ চাপাডাঙ্গা একটা, দেখুন এই সাচক রামনগর যাচ্ছে এই রাস্তাটা, আর এইখানে এই যে কলমাতা অবৈধভাবে পার্কিং, মেন রাস্তা এটা একটা, পার্কিং নেই, পুলিশ আসছে এক এক করে গাড়ির কেস দিচ্ছে, সেটাই হওয়ার কথা। অবৈধভাবে পার্কিং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এটা দাগ দেখুন, এটা হচ্ছে দাগ, আর সেই দাগের ডান দিকে দেখুন আর অবৈধভাবে পার্কিং। এটা দীর্ঘ খেয়াল, মানে মনে হলো রেখে দিয়ে চলে যাই, একটু চা খেয়ে আসি, একটু গল্প করে আসি, আমরা দেখতেই পাচ্ছি। আমরা যেটা জানি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের ক্ষমতা চলে যাওয়ার পর রাজ্যে নতুন সরকার বিজেপি সরকার এসেছে, আর এই বিজেপি সরকার আসার পর ভাই তোমাদের টোটোর হ্যাঁ বলো তোমাদের কি সমস্যা, তোমার সেগুলো বলবে তো কি সমস্যা বলতে? ধরো আমি বলছি তোমাদের ধরো টোটো পার্কিং জন্য এইখানে তোমাদের পার্কিং এর ব্যবস্থা তোমাদেরকে কোথায় জায়গা দিয়েছে? ব্রিজের বয়স 2 বছর হয়ে গেল, কোথায় জায়গা দিয়েছে স্যার? ব্রিজে দেখুন, ব্রিজের তলায় কেউ রাখতে পারবে না বলেছিল, ব্রিজের তলায় দোকান হয়ে গেছে, গাড়িগুলো কোথায় রাখবে স্যার? কোথায় রাখবে? ব্রিজের তলায় দোকান হচ্ছে অর্ধেক, এখানে ব্যারিকেড লাগানো, এখানে লাগানো যাবে না। এখানে খালি জায়গা, এখানটায় 2-4টে করে লাগানো হয়। আপনি এসে বলছে এখানে পার্কিং না, গাড়ি লাগানো যাবে না। ভেরি গুড, গাড়ি লাগাবো না। গাড়িটা কোথায় লাগাবো স্যার আপনি দেখে বলে দিন বাসটা। এটা তো আমি বলছি আমি একটা কথা বলি বলুন স্যার। বিষয়টা হচ্ছে যে আমরা খবর করতে এসেছি, আমাদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী এখন যেটা পরিষ্কার নির্দেশিকা দিয়েছে যে কোনো রকম ভাবে অবৈধ পার্কিং, অবৈধ জমায়েত, হেলমেট ছাড়া গাড়ি রেজিস্ট্রেশন, এটা রেজিস্ট্রেশন 35 খানা টোটোর রেজিস্ট্রেশন নাম সমেত আছে 35 জনের। হ্যাঁ, তালপুর চাপাড়া আমরা রেজিস্ট্রেশন ফর্মটা কোথায় নিয়ে আসো? আমি বলছি রেজিস্টার্ড হয়ে আছে বলে কি অবৈধভাবে পার্কিং হয়ে যাবে? অবৈধভাবে কেমন? কোথায় স্যার? কোথায় লাগানো ছিল? বাস ওখানটা দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার ওখানে দাঁড়ানো আছে, প্রতীক্ষালয় নেই, প্রতীক্ষালয় হয়েছিল ভেঙে দিয়েছে, সেই জায়গায় ফুলের দোকান হয়ে দাঁড়িয়ে আছে, সেই জায়গায় ফুলের দোকান লাগানো আছে। দেখুন ওখানে বাইক লাগিয়ে ফুল কিনছে। হ্যাঁ, কে নেবে? হ্যাঁ অবশ্যই স্যার। আমরা আজকে দীর্ঘ 2 বছর ধরে জিজ্ঞাসা করে আছি যে আমরা গাড়িগুলো কোথায় লাগাবো, 35 খানা গাড়ি কোথায় লাগাবো, সেটা আপনাকে কাউকে তো বলতে হবে। আপনি এসে বলছে গাড়ি এখান থেকে সরা, ঠিক আছে স্যার এসে বলছে আপনি গাড়ি এখান থেকে সরিয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, ঠিক আছে, আমি দায়িত্ব নয়, আমি সংবাদ মাধ্যম হিসেবে আমার মনে হয় যে এটা আমার করণীয়। কাউকে তো বলে দিতে হবে যে তোরা এখানে গাড়ি লাগা। বলেছিল ব্রিজের তলায় থাকতে, ব্রিজের তলায় ব্যারিকেড লাগে বন্ধ, ব্রিজের তলা ওইদিকে দোকান করে দেওয়া হয়েছে। সাধনবাবু ওসি আপনাদের সঙ্গে কিছুক্ষণ আগে বসেছিলেন, একদম তাই তো? একদম। ওনার সঙ্গে কি আপনাদের মিটিং হয়েছে, কি কথা? কারণ আমি ভাড়াই ছিলাম, এই জাস্ট ঢুকলাম, ঠিক আছে, এসে শুনতে পেলাম সবাই ছিল না, 30 জনের মধ্যে সবাই ছিল না, কিছু কেমন ছিল, কথাবার্তা হয়েছে। কালকে ওটা পরিষ্কার হবে, কি বলেছে টোটাল একটা নিট অ্যান্ড ক্লিন কি করতে বলেছে ওটা কালকে পুরো পরিষ্কার হবে। এখন এসে দেখলাম 2-4 খানা গাড়ি লাগানো ছিল। আপনি এসে যখন বললেন যে এখানে লাগানো যাবে না, সবাইকে সরিয়ে না, আমি লাগানো যাবে না বলতে পারিনি। আমি বলছি না, আমি বলেছি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এই শুভেন্দু অধিকারী তিনি বলেছেন লাগিয়ে বসে আছো। দীর্ঘ 6 বছর ধরে ওরা এখানে ভাড়া কাটছে, কবি রেজিস্ট্রেশন করা ছিল নতুন করে বাইরে থেকে আসেন। আগে স্ট্যান্ড ছিল এখানে, এইখানে টোটো 1994 সাল থেকে চাপাডাঙ্গায় আছি। হ্যাঁ, এইখানে টোটো স্ট্যান্ড ছিল, পিছনে দোকানগুলো করে দিয়েছে, তারপরে দোকানগুলো বৈধ হয়ে গেছে, আমরা অবৈধ হয়ে গেছি। এইখানে প্রথমে টোটো স্ট্যান্ড ছিল, গাড়ি রাখা যাবে, আজকে দোকান হয়ে গেছে, দোকানগুলো বৈধ হয়ে গেল, আমরা টোটো চালানোওয়ালা, আমরা শ্রমিক, আমরা খেটে খাওয়া 200-300 টাকা রোজগার করা, আমরা অবৈধ হয়ে গেলাম, কিন্তু দোকানগুলো বৈধ হয়ে গেল। এইখানে দোকান ছিল কি? এখানে ফুটপাত তো এগুলো, আমি বলছি যেখানটা দোকান হয়ে গেল তো বাস স্ট্যান্ড, তার আমরা এখানে কি আছে? ফুলের দোকান চালাচ্ছি আমরা, ফলের দোকান, তাই তো? তাহলে ওখানে ফল কিনতেও দাঁড়াচ্ছে, ফুল কিনতেও দাঁড়াচ্ছে, প্যাসেঞ্জার গাড়ি ধরার জন্য দাঁড়াচ্ছে, ঠিক আছে? তাহলে আপনি বলে দিন এবারে এটা কে বৈধ আছে, কে অবৈধ আছে। আমরা গাড়ি এখানটা লাগালে অবৈধ হচ্ছে, ঠিক আছে, আমি গাড়ি ছড়িয়ে নিলাম, আর ওখান থেকে হাঁকবো, দাদা কে কোথায় যাবেন, টোটো লাগবে, পরিষ্কার, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি বলে দিন বাস যেখানে দাঁড়াচ্ছে তার মুখে ফুলের দোকান, তারপরে 4খানা ফলের দোকান, আপনি ক্লিয়ার করে দিন না যে কেন ওইখানে 4খানা দোকান দাঁড়িয়ে আছে। আমি বলছি ট্রাফিক এসে দেখবেন একটা বয়স্ক মহিলা, আমি বলছি ট্রাফিক ওসি, আমি কথা শেষ করতে দিন। ট্রাফিক ওসি
সাধনবাবু তিনি পরিষ্কার বলছেন যে এখানে আমি বারংবার ওনাদিকে বারণ করছি, ওনারা শুনছেন না। ওনারা গাড়ি সে 5খানা থাকে, তো 30খানা গাড়ি টোটাল সাইডে রাখা থাকে, 5জন থাকে, যেখানে ভাড়া করে বেরিয়ে যায় তখনই একটা গাড়ি দুটো গাড়ি ঢোকে। এখানে জ্যাম জটের কিছু ব্যাপার নেই, কেউ বলতে পারে না টোটোর জন্য এখানে জ্যাম হয়। টোটো দাঁড়িয়ে থাকে প্রতিক্রিয়া নেই বলে, বাচ্চা হোক বয়স্ক যাদের অসুবিধা তারা গাড়ি বসে। আপনি এসে আউট ভাবে ফলো করুন যে ওই ছেলেরা মেয়েরা বয়স্করা গাড়িতে এসে বসে, আমরা না করি না। আমি বলছি একটা কথা বলুন স্যার। আপনাদের এই জায়গায় একটা টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি, হ্যাঁ। আবার ওইখানটা একটা টোটো স্ট্যান্ড, আলাদা স্ট্যান্ড। এই যে তাহলে এই যে একেবারে যানজট, তো ওইটা কলেজ রোড একটা গুরুত্বপূর্ণ রাস্তা, সেখানে কোন কলেজ রোডটা স্যার, কলেজ এই সবে রাস্তাটা হতে শুরু করে এখন কমপ্লিট হয়নি। কলেজে 10 টাকা করে আমরা 2-2.5 কিলোমিটার রাস্তা এখান থেকে এখন খালের পাত ধরে ঘুরিয়ে যে কলেজে নামাই, টোটালটাই লস। কিন্তু কলেজের স্টুডেন্ট হিসাবে সেগুলো আমরা গায়ে মেখে নিয়ে তাদেরকে নামাতে যাই, ঠিক আছে। যেটা কলেজে অরিজিনাল রোড সেটা যে আমার তেঁতুলতলা হয়ে বেরিয়ে যাচ্ছে, রাস্তা জঘন্য স্যার। টোটো নিয়ে অটো নিয়ে কিচ্ছু যাওয়া যাবে না, আমরা ঘুরিয়ে নিয়ে যাই, 1 কিলোমিটার ঘুরিয়ে কলেজে নামাই। আপনি এসে দিনের বেলা ফলো করবেন যে কলেজের কোনটা আসল রোড, কোনটা কিভাবে কেমন যাচ্ছে রাস্তা, ঠিক আছে। আর ওখানে যে গাড়ি বলছেন, এখানে টোটাল হয়তো 100, 150, 200 গাড়ি আছে, সব মিলিয়ে মারুতি, অটো, টোটো, বাইরে পিয়াছাড়া থেকে আসছে, কে ওখান থেকে পুরসুরো থেকে আসছে, সবাই মিলেমিশে খাটছে, ঠিক আছে। তবে আগে ছিল যে যেখানে খুশি দাঁড়াতে পারতো, বিগত দিনে মোটামুটি সিস্টেমে চলছে যে বাইরে যে কোনো গাড়ি এখানে না দাঁড়ায়, ঠিক আছে, হয়তো খালিই করা থাকে। এবার আপনার কথা অনুযায়ী যে এখানেও লাগানো যাবে না, তাহলে এখানে দোকানগুলো চালানো যাবে না। আমি এখানে লাগানো যাবে না বলিনি, আমি বলছি আইন, আমি বলছি যে ওসি, ট্রাফিক ওসি সাধনবাবু তিনি বলছেন, তাহলে আপনাদেরকে আমি বলছি তাহলে না আমি বলছি আপনাদের ওসি, ট্রাফিক ওসি সাধনবাবু তো তিনি বলছেন যে আপনাদেরকে নিয়ে বসবেন, একদম। আজকে বসেছিলেন, আজকে কি কথা হয়েছে আমি ছিলাম না, এই মুহূর্তে বলতে পারছি না, ওটা কালকে পরিষ্কার বলতে পারবো। এখন ওদের সাথে আমি আলোচনা করিনি, আমি এই জাস্ট এসে ঢুকলাম, এসেই দেখলাম আপনি এখানে ক্যামেরা করছেন, 4টে ছেলে ছিল, 4টে ছেলে বেরিয়ে গেছে। আমরা সংবাদ মাধ্যম, আমরা আপনাদের বিরুদ্ধে কখনোই নয়। আপনি যখন লিগেল ভাবে কথা বলছেন, আপনাকে একটা কথা বলে দিই, আপনি দেখুন বাসটা কত দাঁড়িয়ে আছে স্যার, আর একখানা গাড়ি অন্য রোডে যদি ঢুকবে ওখানে দাঁড়াবে, তাহলে ফুলের দোকানের সামনে, ফুলের দোকানটা ফুল কেনার জন্য বাইকটা ফুলের দোকানের সামনে রাখা হচ্ছে, যে ওখানেই ধরেছিলাম, ওইখানটা কভার করুন না স্যার। যে আপনার দোকানে আসতে গেলে কাস্টমার আসবে, বাইক নিয়ে আসবে, হেঁটে আসবে, তো ওইখানে গাড়ির দোকানের সামনে গাড়ি রাখছে। টোটো চালিয়ে আপনাদের জীবনযাপন হয়, আমরাও সবই জানি, সবারই পয়সা করি দরকার, সংসার চালাতে হবে। এখানে কেউ বাইরে থেকে আসেনি স্যার, সব এখানে লোকালের ছেলে। আগামী দিনে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলে আপনারা নিশ্চয়ই একটা পার্কিং করবেন। অবশ্যই দেখুন, এই বিষয়টা হচ্ছে অনেক দিন ধরে, যেই দিকে ব্রিজ কমপ্লিট হয়েছে তখন প্রথম বলা ছিল তোমরা বিজয়তলা এক সাইড করে রাখবে, এখন বিজয়তলা ঘিরে দেওয়া হয়েছে, তাহলে ওদিকে ব্যারিকেডের এক সাইডে গাড়ি রাখানো থাকে 20খানা মতো, 20-25খানা, 2-4খানা 5খানা এখানে থাকে। এখন আপনি বলছেন এখানে ওটাও রাখা যাবে না, ওটার বিষয়ে কালকে বলা যাবে না বলিনি, প্রশাসন আপনি বলছেন যে শুভেন্দু বাবু বসার পরে বলেছে সব ক্লিয়ার করতে, কিন্তু আমাদের এটা টোটো স্ট্যান্ড ছিল, পেছনে আপনি দোকানগুলো বলছেন, দোকানগুলো কিন্তু এখন। আমি একটা কথা বলি, 1994 সাল থেকে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে আমার যাতায়াত, আমি এখানে 1994 সাল থেকে কোনোদিন টোটো দেখিনি, টোটো স্ট্যান্ডও থাকেনি, কিন্তু না আমি আসেনি তো, তারপরে হঠাৎ কিভাবে টোটো স্ট্যান্ড হলো সেটা 8 থেকে 9 বছর, 10 বছর, এই ছেলেটা ঠিক আছে, 8 থেকে 10 বছর হবে টোটো এসেছে, টোটো চালিয়ে খাচ্ছে, আমার আনন্দ। এই ছেলেটাকে খুব ভালো আপনার কথা খুব ভালো, এই ভালো কথা বলছেন যে আপনি অ্যাক্সিডেন্ট না হোক, ভালো জিনিস, কিন্তু আমরা যাবো কোথায় এখন আমরা দাঁড়ানোর পরে ওখানে গাড়ি দাঁড়ানোর বলি। প্রশাসনের সঙ্গে আপনারা নিশ্চয়ই বসবেন, অবশ্যই বসবো, প্রশাসনের সঙ্গে বসে একটা জায়গা ঠিক করে আপনারা 2জন দাঁড়াবেন, 4জন দাঁড়াবেন, আপনারা সেটা নিশ্চয়ই একটা ঠিক করবেন, যাতে যানজট না হয়, যাতে মানুষের অসুবিধা না হয়, সেটাকে লক্ষ্য রেখে আপনারা করবেন। এবং নতুন রাজ্য সরকার, নতুন মুখ্যমন্ত্রী তিনি যে ঘোষণা করেছেন, সেই ঘোষণা মতো আপনারা বৈধভাবে অন্তত থাকার চেষ্টা করবেন। এটা আমরা আপনাদের পাশে থাকবো, অবশ্যই স্যার, আমরা নিয়ম মেনেই চলবো, ঠিক আছে। পাশে থাকবো। আমার এটা জয় শ্রীরাম কি জয় বাংলার বিষয় নয়, বিষয়টা হচ্ছে মানুষের নিরাপত্তা, তাই তো। আমরা মানুষের নিরাপত্তা, আমরা সেই মানুষের নিরাপত্তা নিয়ে খবর করতে এসেছি। আমরা সংবাদ মাধ্যম কোনো রাজনৈতিক দলের নয়, আমরা নিরপেক্ষ,
আমরা সাধারণ মানুষের অভিযোগ, সাধারণ পুলিশ প্রশাসনের অভিযোগ পেয়ে আমরা এসেছি। আপনারা আপনাদের কাজ করুন এবং আপনারা বৈধভাবে এই রাস্তার উপর পার্কিং করুন, সেটাও আমরা চাইবো, যাতে মানুষ সহজে আপনাদের মাধ্যমে। স্যার ওইদিকে ক্যামেরাটা ঘোরান। হ্যাঁ, এই যে ট্রেকারের ছবি, এই যে ট্রেকারের ছবি, এই হচ্ছে ট্রেকার দেখুন, এই হচ্ছে চাপাডাঙ্গা বাস স্ট্যান্ড, আর এখানে ট্রেকার অবৈধভাবে যাত্রী নিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। না প্রতীক্ষালয়টা নয়, বিষয়টা হচ্ছে যে ভালো পরিষেবা, কিন্তু পরিষেবার নামে এক শ্রেণীর লোক দেখতেই পাচ্ছেন একেবারে যারা 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 টোটো ইউনিয়নের লোক যারা রয়েছেন, তারাও বলছেন যে এই যে অবৈধভাবে যে দেখুন বাস স্ট্যান্ডের যে ফল বিক্রেতারা দোকানদার খাটিয়েছে, একদম বাইক কোথায় দাঁড়াবে, বা একটা ব্যাগ বা একটা লাগেজ বা একটা আলুর বস্তা বা একটা সবজির বস্তা, কিচ্ছু রাখার জায়গা নেই। প্রতীক্ষালয় ভাঙা হয়ে গেল, ভাঙার পরে দোকান দেওয়া হয়ে গেল। আচ্ছা গাড়ি ভালো, শুধু জ্যাম হচ্ছে বাস স্ট্যান্ডে শুধুমাত্র টোটোর জন্য, শুধুমাত্র বাস স্ট্যান্ডে টোটোর জন্য এত জ্যাম হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে যে ভাবতে পারবেন না। বাকি এখানে প্রতীক্ষালয় ভাঙার পরে দোকান দেওয়া হয়ে গেল, এই ব্যক্তিগুলোকে দোকান ওখানে দেওয়া হয়েছে। স্যার এই ব্যক্তিগুলোকে দোকান ওখানে দেওয়া হয়েছে, কিন্তু ওখানে জানলে ওখানে হচ্ছে না কারবার, ফ্রন্টে আছে, এরা এখান থেকে ওখানে যাওয়ার সময় পাচ্ছে না। আর আমরা গাড়ি টোটোতে বসে থাকে রোদের জন্য, টোটাল বাস স্ট্যান্ড। হ্যাঁ তো এত প্রতীক্ষালয় একটাও নেই এখানে, এটা তো করা দরকার। ঠিক আছে, টোটোতেই বসে প্যাসেঞ্জার, যত প্যাসেঞ্জার টোটোতেই বসে। মানে একটা না কোথায় আছে, কোথায় আছে সব টোটোতেই বসে। হ্যাঁ টোটোগুলো থাকে, টোটোতেই সব এইগুলো বসে। প্রতীক্ষালয় দাবি করছে এখানটা। হ্যাঁ এটা হলে তো ভালো হয়, সবাই ভালো হয়। সাধারণ মানুষের দাবি এটা, ঠিক আছে, আমাদের কোনো একটা দরকার। এত বড় বাস স্ট্যান্ড, এত বড় বাস স্ট্যান্ডে, চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে একটা প্রতীক্ষালয় নেই, এটা তো লজ্জার বিষয়। সব জায়গায় লজ্জার বিষয়, শুধু চাপাডাঙ্গাই নেই। আমাকে বাচ্চা কাচ্চা নিয়েছে, আমি দাঁড়াবো কোথায়? ঝড় বৃষ্টি পর দেখা আমি দাঁড়াবো কোথায়? প্রতীক্ষা জায়গাগুলো দোকানদানি করে জাম করে ফেলছে, তাতে বাইক রাখছে, একটা বাইক রেখে দোকানদানি ফল আগুন কিনছে, সাধারণ মানুষ বাসে উঠবে কি করে? নতুন বিধায়ক বলছি হ্যাঁ বলুন, বিধায়কের কাছে কি বার্তা দেবেন এই চাপাডাঙ্গা? হ্যাঁ বার্তা দিতে চাইছে আপনাদের মাধ্যমে, যে চাপানার হ্যাঁ যাতে সচ্ছল পরিবেশ থাকে। অবৈধভাবে দোকানদানি করে রাস্তা উপরে জুড়ে বসে সাধারণ মানুষ বাসে উঠবে কি করে? সবাই দোকান পেয়ে সবাই যদি মোটরসাইকেল রেখে দোকানদানিতে কেনাকাটা করে, একটা বড় দোকানে 5টা গাড়ি বড় মোটরসাইকেল রেখে বড় কেনাকাটা করছে, একটা বাস এসে দাঁড়ালো, বাসে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা উঠবো কি করে বাসে বলুন? প্রতীক্ষালয়টা গুরুত্বপূর্ণ বিষয়। প্রতীক্ষা না, মানে যাত্রীদের যে দাঁড়ানো একটা ভালো সুরক্ষার ব্যবস্থা করতে হবে। যাত্রীরা দাঁড়াবে কোথায়? ছিল এইখানেই ছিল, এই জায়গাটাই ছিল, এই জায়গাটাই ছিল, এই জায়গাটাই ছিল। যাত্রীরা যে বাসে উঠবে রোদের তেতে বর্ষায়, ছিল প্রতীক্ষালয়টা যাতে আরো আমাদের স্থায়ীভাবে পাই, সেইটুকু ব্যবস্থা হ্যাঁ একটু আপনারা করবেন। আমাদের দেখুন, আমরা তো আপনারা বার্তার মাধ্যমে হ্যাঁ তারকেশ্বরের নতুন বিধায়কের কাছে হয়তো খবর পৌঁছে যেতে পারে, হ্যাঁ আর সরকারি আধিকারিকদের কাছে হয়তো খবর পৌঁছে যেতে পারে। কারণ আমাদের মাধ্যমে এখানে যদি একটা প্রতীক্ষালয় টোটোকেও হয়, থাকতে হবে, আমিও খুশি হব। সবারই পেটে রুটি রুটি আছে, অটোও থাকবে, গাড়িও থাকবে, সঠিক ব্যবস্থাগুলো যাতে ভালোভাবে চলে, নির্দিষ্ট ভাবে ইমিডিয়েটলি দরকার, ওই তোর পরীক্ষার ইমিডিয়েটলি দরকার। ঠিক আছে, বাচ্চা মহিলা আমরা দেখতেই পাচ্ছি চাপাডাঙ্গা বাস স্ট্যান্ডে যারা টোটো ইউনিয়নের সদস্য যারা রয়েছেন, তাদের একটা বক্তব্য পরিষ্কার যে তারা কোথায় দাঁড়াবে তাদেরকে ঠিক করে দেওয়া হোক, এবং সেই সঙ্গে এই যে অবৈধ যে দোকান এই যে রয়ে গেছে, এখান থেকে গাড়ি ঢুকছে, গাড়ি রাখার জায়গা নয়, এটা গাড়ি আসবে বেরিয়ে চলে যাবে। আর সেই জায়গাটায় আমরা দেখানোর চেষ্টা করছি, নিউজ 7 সকাল লাইভে সরাসরি আমরা দেখাচ্ছি যে এইভাবে অবৈধ পার্কিং, অবৈধ যে মানুষের দোকান, সেই দোকান একটা নির্দিষ্ট, এবং সব দিকে এলাকার মানুষের দাবি যেখানে একটা প্রতীক্ষালয় করতে হবে, আর সেই প্রতীক্ষালয়ের দাবি একটা প্রতীক্ষালয় করতে হবে, আর সেই প্রতীক্ষালয়ের দাবি তাদের একদম পরিষ্কার রয়েছে, আর সাধারণ মানুষ সেই দাবিটাই করছেন। এবং আমরা সেই সঙ্গে দেখাচ্ছি যে বিনা হেলমেটে গাড়ি নিয়ে দেখুন যাতায়াত করছেন, তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সরাসরি যে অ্যাকশান নিচ্ছেন সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি।
নিউজ 7 সকাল লাইভে আমরা সরাসরি দেখাচ্ছি যে অবৈধভাবে যারা হেলমেট ছাড়া রাস্তায় যাতায়াত করছেন, তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের ওসি সাধন দাস এসআই তিনি যে কড়াভাবে যে দায়িত্ব পালন করছেন, যে ভূমিকা পালন করছেন, সেই পালনের ভূমিকা আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা প্রথম থেকেই দেখানোর চেষ্টা করেছি যে হেলমেট ছাড়া যে গাড়ি নিয়ে যারা যাচ্ছেন, যারা রাস্তা দিয়ে যাচ্ছেন, বারবার পুলিশ প্রশাসনকে পরিষ্কারভাবে বলা হয়েছে যে কোনোভাবেই যেন হেলমেট ছাড়া না যান। আপনার হেলমেট পরা উচিত। আপনার হ্যান্ডেলে আমি হেলমেটটা ঝুলিয়ে রেখে যাবে না, কখনোই নয় স্যার। তাহলে কি হেলমেট ছিল না কেন মাথায় আপনার? পুলিশ বারবার বলছে হেলমেট পরুন। ওটা কি আমার জন্য পড়ছি? না, কখনোই না। কখন আমার এসে গেছে বলে আপনার ওটা কি আমার জন্য বলছি? কখন আমার জন্য বলছি? আপনার সেফটির জন্য বলছি। আমার সেফটি এবং আজ নয়, দীর্ঘদিন ধরে বলে যাচ্ছে আপনাদেরকে। যখনই ধরা পড়ছে স্যার একটু রিকোয়েস্ট করুন, লোকাল লোক কি লোকাল লোক তো হেলমেটটা তো পরতে হবে ভাই আপনাকে। 74 আপনার নাম্বার আছে 74 74 বলতে আমি সেকেন্ড পার্টি, আমার গাড়িটা নামে হচ্ছে। আপনার নাম কত? আপনার নাম্বার কত? মোবাইল নাম্বার কত? 706345। আপনার নিজেরটা নাম বলুন। সুরজিৎ ঘোষ। হ্যান্ডেলে রাখার জন্য হ্যাঁ, মোবাইল নাম্বারটা বলুন। সবই লাগবে, নাম বলুন। আমরা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন যে হেলমেট ছাড়া বাইরে বেরোবেন না আপনার নিরাপত্তার জন্য। আপনি যেটা বলছেন ঠিক, হেলমেট ছাড়া নিরাপত্তা ঠিক। এবার অ্যাকচুয়ালি ফোনটা এসে গেছে, ফোনটা রিসিভ করে বললাম যে আমি ফোনটা রাখছি, রেখে আমি ঘুরিটা করছি। যেহেতু টাউনে আছি, টাউনটা পার করে কথা বলে তারপরে আমি গাড়িটা ছাড়বো। সেই কথা বলে আমি পার হতে গেছি। স্যারেরা এবার দেখেছেন যে বিনা হেলমেটে আছি, সেই হিসেবেই স্যারেরা ধরেছিলেন। কানে ফোন থাকেনি, ফোন সাইড নিয়ে আমি কথা বলেছি। কথা বলে নেওয়ার পরই আমি ফোনটা রেখে বললাম সিগন্যালটা ছাড়ছে, আমি সিগন্যালটা পার হই তারপর কথা বলছি। না, আমি হেলমেট পরেছিলাম, হেলমেটটা খুলে ফোনে কথা বলছি। নামটা বলুন। সুরজিৎ ঘোষ। বাবার নাম? সঞ্জয় ঘোষ। দেখতেই পাচ্ছেন এই হচ্ছে চাপাডাঙ্গা থেকে, হ্যাঁ, চাপাডাঙ্গার এই যে রাস্তা কলকাতা থেকে চাপাডাঙ্গা ঢুকছে সেই ফ্লাইওভার, এই হচ্ছে চাপাডাঙ্গা একদম আইল্যান্ড। আর সেই আইল্যান্ড থেকে একেবারে এই পাশে তারকেশ্বর চলে যাচ্ছে, আর এই পাশে আপনার চলে যাচ্ছে আরামবাগ। আমরা শেষ করছি নিউজ 7 সকাল লাইভ। আবার আপনাদের কাছে আসবো। চাপাডাঙ্গায় এই অবৈধ পার্কিং, তারকেশ্বর সাব ট্রাফিক গার্ডের যিনি ওসি সাধন দাস, তিনি পরিষ্কার বারংবার এইটা নিয়ে প্রশাসনিক বৈঠক করেছেন এবং আগামী দিনেও করবেন, যাতে আগামী দিনে এই অবৈধ পার্কিং বন্ধ করা যায়। তিনি আরও জোর কদমে এগিয়ে যাবেন, এটাই আমরা কামনা করছি। নিউজ 7 সকাল লাইভ এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।